যারা এবারে এসএসসি বা এসএলএসটি ফর্ম ফিল আপ করছো বা করছেন, তো অনেকেরই কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে ফটো আর সিগনেচার যেটা অনেকে ভুল করে আপলোড মানে ভুল ভাবে আপলোড করে দিচ্ছেন, বা কিভাবে করতে হয় সঠিক বুঝতে পারছেন না। তো এক্ষেত্রে আমি একটু একটা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে একটু দেখিয়ে দিই যে কিভাবে ফটো সিগনেচারটা আপলোড করতে হবে। এবং ফটোর ব্যাপারটা তো আপনারা আশা করি জেনেই গেছেন যে ফটো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, এবং তার সাথে যে সিগনেচার যেটা আপলোড করবেন সেটাকে কিন্তু তার সাথেই মানে একসাথে আপলোড করতে হবে। তো এটা কিভাবে করবেন, খুব সোজা পদ্ধতি, আমি একটু বুঝিয়ে দিই। দেখুন, প্রথমেই যে এই স্ক্রিনটায় যেমন দেখতে পাচ্ছেন, গুগলে যাবেন, গুগলে লিখবেন যে যেমন আমি লিখেছি ফটো সিগনেচার মার্জ। তো ফটো সিগনেচার মার্জ করবেন। ফটো সিগনেচার মার্জ করার পরেই দেখবেন এই ওয়েবসাইট গুলো খুলে যাবে। এর মধ্যে এই যে ওয়েবসাইটটা দেখছেন, টুলস ডট বলে যে এই ওয়েবসাইটটা দেখছেন, বা এর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এটাকে দেখতে পারেন। তো এই যে লিঙ্কটা, ফটো অ্যান্ড সিগনেচার জয়েনার, তো এটাকে ফার্স্টে আপনি ক্লিক করবেন। দেখুন, তো ক্লিক করলেন, এই ওয়েবসাইটটা খুলবে। তো এই ওয়েবসাইটটা আপনি আহ একটুখানি যদি স্ক্রোল করে নিচের দিকে আসেন, দেখবেন এখানে অপশন দিয়েছে যে আপলোড ইওর ফটো অ্যান্ড আপলোড ইওর সিগনেচার। তো আপলোড, এখানে চুজ ফাইল বলে আমি যে কোনো একটা মানে জাস্ট আমি আপনি আপনার নিজের ফটোটাকে চয়েস করবেন, যেগুলো আগে থেকে আপনি রেডি করে ডেস্কটপে বা রেখে দিতে পারেন। তো আমি একটা যে কোনো একটা র্যান্ডম ফটো দিয়ে দেখাচ্ছি। তো পদ্ধতিটা দেখুন, এখানে চুজ ফাইল করবেন, চুজ ফাইল করে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে একটা জাস্ট র্যান্ডম ফটো সিলেক্ট করেছি, কোনো অরিজিনাল ফটো আমি দিইনি। তো আপনি আপনার অরিজিনাল ফটোটা দেবেন, যেটা আগে থেকে আপনার মানে স্ক্যান করে রাখা থাকবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে। তো সেম ভাবে আপনার এই চুজ ফাইল ক্লিক করে আপনি সিগনেচারটাও আগে থেকে একটা ক্রপ করে মানে একটা সাদা কাগজে লিখে আপনি সেটাকে স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন ল্যাপটপে বা ডেস্কটপে। তো সেটা আপনি আপলোড করবেন। তারপরে এইখানে দেখুন, সেম ওয়েতে সিগনেচার করে ফেললেন, তারপরেই দেখবেন এই জেনারেট অপশনটা আপনি ক্লিক করবেন। জেনারেট অপশনটা আমি ক্লিক করছি, একটু দেখুন। দেখুন, জেনারেট অপশনটা ক্লিক করার পরই আবার একটুখানি স্ক্রোল করে নিচের দিকে যাবেন, দিয়ে দেখবেন এই যে ডাউনলোড টেমপ্লেট অপশনটা আপনাকে দেখাচ্ছে। তো ডাউনলোড টেমপ্লেট অপশনটাকে এবার আমরা ক্লিক করব। দেখুন, ডাউনলোড টেমপ্লেট অপশনটা ক্লিক করার পরপরই সঙ্গে সঙ্গে আপনার মানে ল্যাপটপ বা ডেস্কটপে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেমন এটা এই জায়গায় দেখাচ্ছে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সেটিং এর উপর নির্ভর করে বা ফোনের সেটিং এর উপর নির্ভর করে সেটা কারো ক্ষেত্রে রাইট সাইডের টপ রাইট কর্নারেও সেটা কিন্তু দেখাতে পারে। তো এরপর আপনি এই ফাইলটাকে বা এই জেপিজি ফাইলটাকে ওপেন করলেই আপনার কিন্তু আহ, মানে আপনার নির্দিষ্ট সাইজের মধ্যে সেটা কিন্তু চলে আসবে। এবং এছাড়াও এসএসসি ওয়েবসাইটে যে সাইজ মেনশন করা আছে, যত কেবি সাইজ মেনশন করা আছে, তো আপনি যখন প্রথমে ফটোটাকে আপলোড করবেন বা ফটোটাকে স্ক্যান করবেন, তো সেই সাইজের মধ্যেই আশা করি আপনার থাকবে। যদি না থাকে সেটাও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি কোন ওয়েবসাইট থেকে সেটা করবেন আমি দেখিয়ে দেবো। আর যদি সেই সাইজের মধ্যেই আপনার করা থাকে, তাহলে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি খুব সহজেই এভাবে আপনার ফটো সিগনেচার জয়েনার করে ফেলতে পারবেন, মানে জয়েন করে ফেলতে পারবেন। তো এটা করার পরপরই দেখবেন যে ফটোর নিচে আপনার কিন্তু সিগনেচার চলে এসেছে। তাহলে আহ, আশা করি ভিডিওটা, ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনার হেল্প হলো। তো এসএসসি ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আর কোথাও অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, আমি সেইভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যারা লাইফ সায়েন্সের পরীক্ষা দিচ্ছেন, তো লাইফ সায়েন্সের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, প্লাস লাইফ সায়েন্সের যে এসএলএসটির বই সেগুলো রিভিউ ভিডিও এখানে দেয়া আছে। তো সেইগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের হেল্প হবে। বা এর বাইরেও আর কি ভিডিও আপনাদের চাই এসএলএসটির ওপর বা এসএসসির ওপর, সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।